এবারের এই পে স্কেল, নবম পে স্কেলটা আমরা 2 ধাপে বাস্তবায়ন চাই। আলহামদুলিল্লাহ, পে স্কেল হচ্ছে, আমরা সবাই খুশি। 22 লক্ষ পরিবার সকলের পক্ষ থেকে দেশ নায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে যে পে স্কেল হচ্ছে 22 লক্ষ পরিবারের মুখে, এই উপলক্ষে আমরা আসলে আজকে মিষ্টি বিতরণ করছি। আমরা সবাইকে একটু মিষ্টি খাওয়াচ্ছি। এই সবাই বলি, একটু কথা বলি, খাওয়াই দিলে সমস্যা আমরা 22 লক্ষ পরিবার দীর্ঘ 11 বছর পর্যন্ত এইটার অপেক্ষায় ছিলাম যে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসুক, এবং সরকারের পক্ষ থেকে সেই আনুষ্ঠানিক ঘোষণাটা এসেছে যে আগামী 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হবে ধাপে ধাপে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আসলে এই দিনটাই আমরা চেয়েছিলাম। এতদিন আমরা মিডিয়াতে বিভিন্ন রকমের তথ্য উপাত্ত শুনেছি, সত্য মিথ্যা, আসলে সেগুলোর উপরে মানুষের কোনো আস্থা ছিল না। আজকে সেই মানুষের যে অবিশ্বাস বা অনিশ্চয়তার জায়গাটা আসলে আজকে ক্লিয়ার হয়ে গেছে। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আমাদের দাবি থাকবে যে যেহেতু 11 বছরে দ্রব্যমূল্যের ভীষণ ঊর্ধ্বগতি হয়েছে, এবং এই ঊর্ধ্বগতি এবং মানুষের যাতে দ্রব্যমূল্যের সাথে ক্রয় ক্ষমতার একটা সামঞ্জস্য থাকে, সেটার উপরে ভিত্তি করে যাতে আমাদের এই পে স্কেলটা এককভাবে এক ধাপেই যাতে বাস্তবায়ন করা হয়। তবে যদি দেশের অর্থনৈতিক অসঙ্গতি থাকে বা আর্থিক ক্রাইসিস থাকে, সেক্ষেত্রেও আমরা চাই অতীতের যে 3টা পে স্কেল হয়েছিল কোনোটাই 2 ধাপে বেশি যায়নি। আমরাও এবারের এই পে স্কেল, নবম পে স্কেলটা আমরা 2 ধাপেই বাস্তবায়ন চাই। তার প্রথম ধাপে শতভাগ মূল বেতন এবং দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতা কার্যকর করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এবং পরিশেষে আবারও মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে এবং সরকারের নীতি নির্ধারক পর্যায়ে এবং সচিব কমিটি, জাতীয় পে কমিশন, যারা এই পে স্কেলের জন্য কাজ করেছেন, সকলের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম।